এখন দেশ যদি সুন্দর করতে হয়, দেশ যদি নিজের পায়ে দাঁড়াতে হয়, 91টা মতো দেশ আজকে পিআর পদ্ধতি নির্বাচন চলছে। অনেকে বলে নেপাল অমুক জায়গায় সমুক জায়গায় বারবার সংসদ ভেঙে যায়। আমি বলবো সংসদ 10 বার ভাঙুক, আমাদের জনগণের যদি কোনো অসুবিধা না হয়, আমরা সংসদ 10 বার ভাঙলে আমরা অসুবিধা কি? কথা বোঝেন নাই? এরপর যদি এটা খুব অসুবিধা হয়, তাইলে কোনো দেশ পিআর অ্যাপ্লাই করার পরে সেই পিআর পদ্ধতি থেকে তারা কি ফিরে আসছে? বলেন তো, কোথায় আপনাদের জানা আছে কিনা? আমার তো জানা নাই যে তারা পিআর অ্যাপ্লাই করার পরে নির্বাচনী ক্ষেত্রে এই সুবিধা অসুবিধার কারণে তারা ওই পদ্ধতি থেকে ফিরে আসছে, এরকম তো আমার জানা নাই। এই নির্বাচন পদ্ধতিতে 30-35% যদি ভোট পেয়ে যায়, তখনই তারা সরকার গঠন করে ফেলে। আর বাহিরের থাকলো কত 60-65% মানুষ, তাদের মতামতের কোনো মূল্যায়নই হয় না। তখনই তো রাস্তার ভিতরে অরাজকতা, হরতাল, অবরোধ, ভাঙচুর, জ্বালাও পোড়াও, দেশটা অশান্তির ভিতরে চলতে থাকে। পিআর পদ্ধতির নির্বাচনের মাধ্যমে এককভাবে সরকার গঠন করা বা এককভাবে ক্ষমতায় যাওয়ার সুযোগটা কম থাকে। এরপরে এই পিআর পদ্ধতির মাধ্যমে ফ্যাসিস্ট চরিত্র তৈরি হওয়ার প্রবণতা বন্ধ থাকে। আমাদের বিরুদ্ধে আওয়ামী লীগের যে তাণ্ডব, বিভিন্ন সময় ইতিহাস পড়ে দেখেন যে আমাদের প্রোগ্রামগুলো সারা দেশে প্রায় বন্ধ করে দিয়েছিল না? বিভিন্ন জায়গায় দেয় নাই? এমনকি চরমোনাইতে ইউনিয়ন নির্বাচনে সেখানে এই আওয়ামী লীগ ওরা নিজেরা অফিস ভেঙে আমাদের বিরুদ্ধে তারপর কেস দেয় নাই। কেস এখনও ওঠে নাই, এখনও চলছে। এইবার বরিশালের তাণ্ডব তো জানেনি। এইবার সারা দেশের ভিতরে কি অবস্থা এটা তো সবই জানেন। তারপরেও পরিষ্কার কথা হলো এতটুকুই, আওয়ামী লীগ তো আমাদেরকে আর প্রতিপক্ষ মনে করতো না। কি প্রতিপক্ষ মনে করতো? তাদের প্রতিপক্ষ ছিল বিএনপি সহ তাদের সঙ্গে যারা জড়াই আছে। তাই মানুষ ঘায়াল করে কি প্রতিপক্ষকে না 4-5 ওই 6-7 নম্বর 10 নম্বরের লোকদেরকে। ওরা মনে করছে ব্যাপার কি, আমরা কি তাদের প্রতিপক্ষ ছিলাম? আমরা কি ক্ষমতায় যাওয়ার মতো ওরা আমাদেরকে কোনো সময় চিন্তা করছে? চিন্তাই তো করে নাই, কারণ ওই লাইনেই তো আমরা নাই। দেখুন ইউনূস সরকার এখন যাদেরকে নিয়ে যায় এনসিপি, বিএনপি, জামাত, সেখানে আমাদেরকে কোনো হিসাবে ধরে? তাই হিসাবে না ধরলে আমাদেরকে নিয়ে এত মাথা ব্যথা কেন? আমরা দেশের পক্ষে, ইসলামের পক্ষে, ইসলামের কল্যাণের পক্ষে আমরা কথা বলতেই থাকবো।